ডিউরেবিলিটির দিক থেকে একটা স্মার্টফোন যে এতটা হার্ডি এবং শক্তপোক্ত হইতে পারে রিয়েলমি C75 তার প্রমাণ। এই ফোনটা বর্তমান সময়ে 20,000 টাকা বাজেটের মধ্যে সব থেকে বেস্ট ফোন বলা যায়, যাদের একটা শক্তপোক্ত ফোন দরকার বা হার্ডি ফোন দরকার, অথবা যারা বাইরে কাজ করে, মোটরসাইকেল নিয়ে কাজ করে, তাদের জন্য এই ফোনটা ভালো হইতে পারে। কারণ এটা হাত থেকে পড়ে যাবে, প্লাস পানিতে পড়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। কারণ এখানে IP রেটিং 68, 69 ব্যবহার করছে। এই কারণে মানে যত গতিতেই পানি লাগুক না কেন, পানিতে যদি 7 দিনও ডুবায় রাখেন তাও কিন্তু এটা নষ্ট হবে না। সো আজকের ভিডিওতে এইটা নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব যে শুধুমাত্র এই শক্তপোক্ত হার্ডির দিক থেকেই কি ভালো হবে নাকি অন্যান্য সেক্টরগুলো বিবেচনায় রাখা যায়। সো আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্ট। এটার ডিজাইনটা কিন্তু খুবই ক্লিন, মানে আপনি দেখলেই পছন্দ হবে এরকম, একদম সিম্পলের ভিতর গর্জিয়াস বলা যায়। এটার ক্যামেরা বামটাও কিন্তু একদম প্রিমিয়াম লুক দেবে আপনার কাছে। এটার দুইটা কালার অ্যাভেলেবেল, বডি ফ্রেম কিন্তু প্লাস্টিকের, তবে এটাতে ইলেকট্রোপ্লাটিং করেছে। এটার ডিজাইনটা কিন্তু অনেকের কাছেই ভালো লাগবে এটার সিম্পলিসিটির জন্য। যেহেতু এটার ব্যাক পার্টে ম্যাট টেক্সচার ব্যবহার করছে, সো এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ক্যাচটাও খুবই কম করবে। এটাতে আর্মর শেল প্রোটেকশন ব্যবহার করছে, ডিউরেবিলিটিটাও অনেক ভালো। এটাতে কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আছে। সো এইটা যদি হাত থেকে পড়ে যায় বা ছাদ থেকেও পড়ে যায়, 2 তলা 3 তলা থেকেও পড়ে যায়, তাও কিন্তু কিছু হবে না। তবে আপনারা এগুলো ট্রাই করতে যান না, কারণ একটা ফোন কিনেছে, আপনি ফোন কিনেছেন সেটা ফেলে দেবেন ইচ্ছা করে, এটা কিন্তু দেখা গেল কোনো একটা ক্ষতি হয়ে গেল, তখন কিন্তু কোম্পানি কখনোই আপনার এটা রিপ্লেস করে দেবে না। এটার ডিসপ্লে 6.72 ইঞ্চি IPS ডিসপ্লে। এটাতে কিন্তু ফুল HD। এখানে আপনি কন্টেন্ট দেখেও কিন্তু অতটা কালার যে একদম খারাপ তা কিন্তু না, মোটামুটি ঠিকঠাকই বলা যায়। আর 90 হার্জের রিফ্রেশ ব্যবহার করছে। এখানে 120 হার্জ হলে আরো অনেক বেশি ভালো হতো। এখানে 690 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন, যেটা আউটডোরে আপনাকে স্ট্রাগল করতে হবে, একদম প্রপার পাবেন না। তবে শ্যাডো এরিয়াতে ভালো মতোই কাজ চালাইতে পারবেন, কিন্তু একদম সানলাইটে আপনাদের একটু কষ্ট হবে। আর যদি ইনডোরের কথা বলেন, ইনডোরে সব ঠিকঠাক আছে, ব্রাইটনেস নিয়ে আপনাদের কোনো প্রকার ইস্যু থাকার কথা না। আর এটার মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো IP রেটিং 68 এবং 69 সবগুলাই দিয়েছে এখানে। সো এটার পানি, ধুলাবালি, ময়লা, যে কোনো কিছুই বলেন, এটা সব কিছুই সহ্য করতে পারবে। পানির ভিতরে 7 দিনও রেখে দেওয়া যায়, এটাও কিন্তু কোম্পানি একদম লাইভ করে দেখা হয়েছে। সো সেই ক্ষেত্রে এই ফোনটাকে ডিউরেবিলিটির দিক থেকে সবার আগে রাখা যায়। আমি কিছু ভিডিও দিয়ে দিচ্ছি যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এটা দিয়ে কি কি এক্সপেরিমেন্ট করা হয়েছে। এখানে ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করছে। এটার ক্যামেরার কোয়ালিটি ডিসেন্ট বলা যায়, খুবই ভালো, খুবই খারাপ কিচ্ছু বলা যাচ্ছে না, কারণ মিডিয়ামের ভিতর। আর বেশিরভাগই এই ফোনগুলো সানলাইটে ভালো কাজ করে এবং শ্যাডো এরিয়াতে, নাইট মোডে অথবা ঘরের ভিতরে একটু খারাপ কাজ করে, যে লাইটটা ভালো পেলে আউটপুটটাও সেই ক্ষেত্রে ভালো দিতে পারে। এটার পোর্ট্রেট ছবিগুলো মোটামুটি, হোয়াইট ব্যালেন্স এবং এক্সপোজার কন্ট্রোল যদি একটু ভালো করতো তাহলে আর একটু ভালো হতো। সেই ক্ষেত্রে ক্যামেরাকে এখানে ডিসেন্ট বলা যায়, সবকিছু ওভারঅল মিলায়। এই ক্যামেরাগুলোতে কি হয়, যদি লাইটিং কন্ডিশনটা কমে আসে সেই ক্ষেত্রে কিন্তু শাটারের স্পিডটাও কমে যায়, ছবি তুলতে অনেক টাইম নেয়। আর এখানে ভিডিওতে আপনারা 1080p 30 fps পর্যন্ত পাবেন। এটার স্টেবিলাইজেশনও খুবই খারাপ, অতটা এক্সপেকটেশন রাখেন না, তাহলে কিন্তু আপনাদের হতাশ হইতে হবে। এখানে পোর্টস অ্যান্ড বাটনের দিক থেকে রাইট সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন, আর পাওয়ার বাটন আর ভলিউম বাটনটা পাবেন। এই পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই, বর্তমানে AI দিয়ে এটা রিফ্লেক্স হয়ে গেছে যে AI কাজগুলো করে দেয়। এটার থিকনেস কিন্তু 8 মিলিমিটারের একটু কম। এখানে 6000 mAh এর ব্যাটারি দিয়েছে, তাও যে 8 মিলিমিটারের কম ব্যবহার করছে থিকনেস, সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো বলা যায়। আর এখানে 3.5 mm এর জ্যাকও নেই, যেহেতু ব্যাটারির কথা বলছি সেহেতু ব্যাটারিটা বলে দেই। এখানে 6000 mAh এর ব্যাটারি আর 44 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করছে। এটা দিয়ে চার্জ হইতে বেশি সময় লাগবে না, তবে এইটার কম্বোটা ভালো বলা যায়। কারণ আগে আমরা কি দেখতাম, 5000-এর সাথে 33 ওয়াটের চার্জারটা ভালো কম্বো, মানে মিক্স করতো, ম্যাচিং করতো। এখন বর্তমানে 2025 সাল চলে এসেছে, সব কোম্পানিরই উচিত যারা এই রেঞ্জে ফোন বানায় তাদের উচিত যে 6000 mAh এর সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া, তাহলে কি হবে, এটা একটা ভালো কম্বো। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে Android 14 ব্যবহার করছে, যেটা Realme UI 5.0 এর উপর রান করবে। এটা কিন্তু খুবই ভালো, ক্লিন। তবে অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করতে গেলে সেক্ষেত্রে হালকা পাতলা ল্যাগের দেখা পাবেন। তবে এইগুলা কিন্তু আপডেটের মাধ্যমে রিয়েলমি ঠিক করে। রিয়েলমির উপর আমি রিয়েলমি চালায়ে যতটুকু বুঝতে পারছি যে হ্যাঁ, রিয়েলমির UI মোটামুটি ভালো। আদার্স ব্র্যান্ডের সাথে আপনি তুলনা করতে যান, রিয়েলমির UI ভালো। আপনি রিডমি, টেকনো এদের সাথে তুলনা করবেন, দেখবেন যে রিয়েলমির UIটা ভালো। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের Helio G92 Max। এটা কিন্তু G99 এর একটু ছোট ভাই বলা যায়। তবে এই রেঞ্জে যদি G99টা দিত তাহলে এবারে ভালো হইতো, যে 100 দরকার ছিল না, G100 দরকার ছিল না, G99টা দিলেও অনেক ভালো হতো। এটার এই পারফরমেন্স কোয়ালিটি মোটামুটি ডিসেন্টের ভিতর, একদম হাইও না একদম লো না,
গেমিংয়ের জন্য যদি কেউ বিবেচনা করতে চান সেই ক্ষেত্রে নিয়েন না। এখানে 12 ন্যানোমিটারে তৈরি এটা সেহেতু হিটটাও বেশি হবে যদি গেমিং করেন। গেমিং ছাড়া আদার্স কাজ করেন সেক্ষেত্রে কিন্তু হিট জেনারেটটা কম হয়। শখের গেম হালকা পাতলা 2D গেমগুলো খেলতে পারবেন, 3D গেমের দিক যাবেন না, গ্রাফিক্সও ভালো পাবেন না, FPS-ও ভালো পাবেন না। এখানে 8GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 256GB স্টোরেজটা আপনারা পাবেন। তবে স্টোরেজ টাইপটা খারাপ করেছে eMMC 5.1, এটা কিন্তু ভালো না। এটা কোনো কিছু হইলেও বলেন, আপনারাই বলেন যে 20,000 টাকা বাজেটের একটা ফোন কমসে কম UFS 2.2 দেওয়া উচিত ছিল। যদি UFS 2.2 দিত তাহলে কিন্তু এটার পারফরমেন্সটা আর একটু ভালো পাওয়া যেত। এটার প্রাইস পড়বে, একটা পড়বে 20,000 টাকা, একটা পড়বে 23,000 টাকা। আচ্ছা, ভালো দিক খারাপ দিক সবকিছুই আলোচনা করলাম, শর্টে আলোচনা করার চেষ্টা করছি, বেশি লং করি নাই ভিডিওটা। তবে এখন আমাকে যদি ডিসিশন যদি আমি নিজে দিতে যাই যে এটা কাদের নেওয়া উচিত হবে, যারা গেমিং ক্যামেরা পারফরমেন্স ভালো চান তাদের এটা নেওয়া উচিত হবে না। যারা বাইরে কাজ করে, একটা হেভি ফোন দরকার, মা চাচি খালা খালু, তাদের জন্য এটা ভালো হবে। যে পানিতে পড়ে গেলেও কিছু হবে না, রান্না করতেছে আপনার আম্মু রান্না করতেছে, সাপোজ আপনার আম্মু রান্না করতেছে, এটার উপর কিন্তু ঝোল পড়বে বা তরকারি হাতের সাথে লেগেই থাকে বা পড়েও যেতে পারে, যে পানি লাগে এই ক্ষেত্রে। অথবা ছোট বাবুরা বাসায় থাকে যাদের কাজ হলো আসার মারা ফোন, তাদের জন্য এটা ভালো হবে। সো রিয়েলমির এই ফোনটার মার্কেটিং কিন্তু অনেক হাইপ তুলছিল। সো সেই ক্ষেত্রে বলা যায় যে শুধুমাত্র ওই পানিতে পড়া বা ডিউরেবিলিটির দিক থেকেই এটা ঠিকঠাক আছে, চালায়ও টুকটাক মজা পাবে তারা। যদি আমাদের মতো ইয়াং জেনারেশন যদি এটা নিয়ে চালাইতে চায় তাদের কিন্তু মজা কম লাগবে। সো যারা 40+ বা 50+ আছে তাদের জন্য এটা ভালো হবে। সো আপনারা দেখে শুনে কিনবেন, যাদের কিনে দেবেন তাদেরকেও বলে বা তাদের বিবেচনায় রেখে কিনে দেবেন, যাতে তারাও চালায় মজা পায়, পড়ে গেলেও তাদের হাত থেকে কিছু না হয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।